আমরা বন্দুক নিয়ে আন্দোলন করি রে, কিন্তু আমার বাড়ি ঘর তো চলছে না। আমি 5 বছর বয়স অবস্থায় কিন্তু আমার বাড়ি চলছে। এই দিল্লির থেকে যারা আইছিল ভাটো চড়াইয়ের মতো, তারা যেগুলা কথা শিখাই দিছে এগুলাই আওড়াইয়ে গেছে। প্রমোদ বড়ুর মুখ দেখালি কইছে, তার জন্যই কিন্তু আফটার ইলেকশন, আফটার ফরমেশন অফ গভর্নমেন্ট সব কথাই কিন্তু প্রমোদ বড়ু ভুলে গেছে। বলছে না নাই, মিশনলেস এন্ড ভিশনলেস একজন লিডার গভর্নমেন্ট বানানোর পর 12 জন সংখ্যালঘু মানুষ ডিটেনশন সেন্টারে বন্দী করা হইল। হাসরাবাড়িতে উচ্ছেদের জানানি, দরঙ্গা মেলাতে উচ্ছেদের জানানি, বিডিসির বিভিন্ন জায়গায় উচ্ছেদের জানানি, আর গুয়াহাটি হাইকোর্টে এফিডেভিট যে জায়গায় কোয়া হইল 428 বিঘা মাটি প্রথম পর্যায়ে 207টা পরিয়াল প্রথম পর্যায়ে উচ্ছেদ করা। এই ভুয়া অবজেকশন দেওয়ার জন্যই আমরা অনেক মানুষের রক্তদান লাগছে। প্রায় 70 জন মানুষ সারা আসামে এনআরসির নামে কিন্তু তারা সুইসাইড করছে, আত্মহত্যা করছে। ডিটেনশন সেন্টারে মানবতা হরণ করা হয়, ডিটেনশন সেন্টারে মানুষের অধিকার কাইয়ে নেওয়া হয়। এই ডিটেনশন সেন্টার থেকে মানুষ বাই করার জন্য আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে দই পারি। আর এই জায়গায় এই বর্তমান প্রমোদ বড়ু সরকারের নেতৃত্বে থাকা ডেপুটি চিফ গোবিন্দ চন্দ্র বসুমতারি, উনি কয় আমার ডিটেনশন সেন্টার লাগিবই। উনি 1971 সন ক্যান্সেল করে 51 সনের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র নিয়েও কিন্তু মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে কেস করছিল। তোমার দলের ডেপুটি চিফ কিভাবে বলতে পারে যে জাগরে ডিপুটার নামে চিহ্নিত আছে, তাদেরকে আগে ধরো, ডিটেনশনে ভর্তি করো, তারপরে কেস চালাও? কিভাবে বলতে পারে? কোন ধরনের অ্যাকশন রিঅ্যাকশন কি কারণে হয় না? যদি প্রমোদ বড়ু আগামী দিনে সরকারে থাকে তাহলে কিন্তু 7.2 ইমপ্লিমেন্ট হবো। অ্যাকচুয়ালি আমি বিপিএল দলের ক্যান্ডিডেট ছিলাম মথনগুড়ি 20 নং মথনগুড়ি সমষ্টি 2020 সনে ক্যান্ডিডেট ছিলাম। আমার তখনই মন খারাপ হয়ে গেছে গা, যেসব আমাদের খবর নেবার জন্য দিল্লির থেকে টিম আইছিল। কাহিনী বুঝছে না নাই, প্রমোদ বড়ু মাননীয় চিফ হয়েছে বর্তমান বিটিসির। প্রমোদ বড়ু এত, উনি নিজের ভাবে যে আমি বহুত অভিজ্ঞতা থাকা ব্যক্তি, অথচ এই বিটিসি নিয়া, বড়ু জাতির নিয়া এত দিগলিয়া আন্দোলন করলো, তাও বিটিসির বিষয়ে মানুষের পালস জানে না। দিল্লি থেকে ভাড়া কইরা, হায়ার কইরা কিছু রিসার্চ করা মানুষ নিয়ে আসছিল, যারা গ্রামে গ্রামে ঢুকছে, বিভিন্ন জায়গায় ঢুকছে, তারা কিছু পরামর্শ দিছে যে এই জায়গায় এই সমস্যা আছে, তুমি এই জায়গায় এই প্রতিশ্রুতি যায় দাও, তুমি বীরেনগাঁও যায় এই প্রতিশ্রুতি দেন লাগবো, তুমি কাজলগাঁও এই প্রতিশ্রুতি দেন লাগবো, মথনগুড়িতে এই ধরনের প্রতিশ্রুতি দেন লাগবো। বিটিসির বিভিন্ন জায়গায় এই দিল্লি থেকে আহা যারা রিসার্চার, যারা রিসার্চ করে, তারপরে পরামর্শ মতে প্রমোদ বড়ু প্রতিশ্রুতি দিছে, যার জন্য নিজের মনের থেকে প্রতিশ্রুতি দেয় নাই, নিজের মনের ভিতরে কথাগুলো রাখে নাই। আর দিল্লির পরামর্শ মতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আজকের তারিখে প্রত্যেকটা কথা মাননীয় প্রমোদ বড়ু ডাঙরিয়ায় কিন্তু ভুলে গেছে। এই বিটিসি অঞ্চলের প্রত্যেকটা জাতি জনগোষ্ঠী সমানভাবে আইগায় নেওয়ার জন্য উনি খুব বড় বড় কথা কইছিল। উনি কইছিল যে জায়গায় রাজবংশীর জন্য ডেভেলপমেন্ট বোর্ড বানানি হবো, বাঙালির জন্য ডেভেলপমেন্ট বোর্ড বানানি হবো, মাইনরিটির জন্য ডেভেলপমেন্ট বোর্ড বানানি হবো। এই জায়গায় প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর মাটির অধিকার দেওয়া হবো, প্রত্যেকটা বিসিডিসিতে ট্রাক্টর ফ্রি করে দেওয়া হবো, প্রত্যেকটা জায়গায় এই রাসায়নিক সার ফ্রি দেওয়া হবো। আঙ্গরে যারা মহিলা, যারা বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন হস্ততাঁত বস্ত্র শিল্পর লগে যারা জড়িত, তাদের বিভিন্ন ধরনের হ্যান্ডলুম এন্ড টেক্সটাইল ডিপার্টমেন্টে তাদের সহযোগ করা হবো বলে প্রমোদ বড়ু প্রতিশ্রুতি দিছিল। কিন্তু এই প্রতিশ্রুতি যেহেতু প্রমোদ বড়ুর অন্তর থেকে দেয় নাই, এই দিল্লির থেকে যারা আইছিল ভাটো চড়াইয়ের মতো, তারা যেগুলা কথা শিখাই দিছে এগুলাই আওড়াইয়ে গেছে। প্রমোদ বড়ুর মুখ দেখালি কইছে, তার জন্যই কিন্তু আফটার ইলেকশন, আফটার ফরমেশন অফ গভর্নমেন্ট সব কথাই কিন্তু প্রমোদ বড়ু ভুলে গেছে। বলছে না নাই, দিছে আমনগর অঞ্চলে কোন মহিলায় এক ফুট হুতা পাইছি কি আমনগর অঞ্চলে? আপনার অঞ্চলে হুতা পাইছে না মহিলা সকলে? কোয়া নাই। প্রফিট আপনারা জানেন, হাকরামা মহিলা স্যারের নেতৃত্বে এই প্রফিট হয়েছিল হ্যান্ডলুম এন্ড টেক্সটাইল ডিপার্টমেন্টে, যারা মহিলা মানুষে বিভিন্ন হাতে এই যে গামছা বানায়, আরনাই বানায়, দখনা বানায়,
সরকারি ভাবে কিনা বেচার ব্যবস্থা ছিল, আমাদের কুকরাদার অফিসে ছিল, আসিল না? প্রফিট আসিল, আসিল, বুঝি পাই না সবাই? আজির তারিখত প্রফিট বন্ধ। প্রফিটের কোন ধরনের এমডি নাই, তার কোন সিএসডি নাই, একু নাই, কোন ধরনের ফেসিলিটি দেয় নাই। প্রফিটের জড়িত প্রত্যেক বছর হাগ্রামা মহিলা স্যার এটলিস্ট 500 কোটি টাকা দিল্লি থেকে কিন্তু নিয়ে আসে। নিজের যদি পরিকল্পনা না থাকে, যদি রুটম্যাপ না থাকে, যদি অভিজ্ঞতা না থাকে, তাইলে কিন্তু রাজ্যের কাম হয় না। আমি প্রমোদ বড়ু ডাঙরিয়ার লগে যেহেতু দীর্ঘলিয়া সময় থেকে ওই জায়গায় ইলেকশনও খেলছি, আমি খুব ভালোভাবে অনুভব করছি যে এই মানুষটার কাছে রাইজের কাম করার কোন ধরনের মিশন আর ভিশন নাই। তার জন্য যার কোনো পরিকল্পনা না থাকে, এই মানুষটাই বিভিন্ন সময় খালি মানুষ নিয়ে ববো, খালি লেখালেখি করবো। আপনারা দেখবেন, আপনাদেরকে চাবো প্রমোদ বড়ু ডাঙরিয়া অনুসরণ করে কাগজ কলম লৈ আহিব, টেবলেট লৈ আহিব, টেবলেট মোবাইল, ডাঙৰ আকৃতিৰ মোবাইল এইবিলাক লৈ আহিব, কিবা কিবি লিখি থাকিব। তেওঁৰ মাথাত নোসোমাই কথাবিলাক, তেওঁ হৃদয়ঙ্গম নকৰে, তেওঁ দুখীয়া দৰিদ্ৰ মানুহৰ বেদনাও বুজি নাপায়, যাৰ কাৰণে তেওঁ কাগজৰ ভিতৰতে সকলো সমস্যাৰ সমাধান তেওঁ আছে বুলি ভাবি থাকে। আজি 2020 চনত ভিজন ডকুমেণ্ট বনালে, সম্পূৰ্ণ ফুকলা স্বৰূপ 164 তাত প্ৰতিশ্ৰুতি দিছিলে। 164টা প্ৰতিশ্ৰুতিৰ ভিতৰত আজি 4টা প্ৰতিশ্ৰুতি পূৰণ হোৱাতেও দেখাব নোৱাৰে। 160টা 150টা প্ৰতিশ্ৰুতি তেওঁ ভুৱা হল। এই সকলো প্ৰতিশ্ৰুতি আজি গংগাৰে মানে আমার ব্রহ্মপুত্র নদীর আমার ভাহি গল, ভাইসা গেছে সব প্রতিশ্রুতি। প্রমোদ বড়ুর কোন প্রতিশ্রুতি পূরণ করার পারে নাই। আজকে 2024 সনে আবারও বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষের দায়িত্ব নিয়ে প্রমোদ বড়ু কি করলো, আবার বলে ভিজন ডকুমেন্ট বানাইলো। আমি তো কই যে এটা ভিজন ডকুমেন্ট না, এটা ঘোড়ার ডিম ডকুমেন্ট একটা বানাইছে প্রমোদ বড়ু। আর এই ঘোড়ার ডিম ডকুমেন্টের জরিয়তে আমাদের বিটিসির মানুষের কোনো লাভ হবো না। লাভ যদি হয়, ওই যে কাগজ দোকান দিয়ে কিনছে, 2 দিস্তা কাগজ কিনছে, ওই লাভ হয়েছে দোকানে। কাহিনী বুঝছেন কি আপনারা? প্রমোদ বড়ু খালি পরিকল্পনা বানায়, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, ইধার কা মাটি কাটকো উধার দে দেঙ্গা, নানান ধরনের প্রতিশ্রুতি। কিন্তু কার্যক্ষেত্রে প্রমোদ বড়ু ডাঙরিয়ার মিশনলেস এন্ড ভিশনলেস একজন লিডার, যার নিজের উনি কই শান্তি আইছে, শান্তি তো প্রমোদ বড়ুর মনে, শান্তি তো প্রমোদ বড়ুর পকেটে, হয় না নাই? প্রমোদ বড়ু আমাদের প্রতিশ্রুতি দিছিল। আমি যেহেতু আমসু করতাম দিগলিয়ার সময়, সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের আমি শিক্ষা সম্পাদক ছিলাম। গতিকে আমাদের প্রতিশ্রুতি দিছিল যে আপোনালোকৰ জাতিৰ সমস্যা কিনা আমি সমাধান কৰিম। কি আপোনালোকৰ মানুহে ডিটেনশন সেন্টাৰত আছে, তেওঁলোকক আমি ওলাই আনিম। আপোনালোকৰ ডিবোর্ডের সমস্যা আছে, এইখিনি আমি সমাধান করিম। আপোনালোকৰ মাটির সমস্যা আছে, আমি সমাধান করি। আমরা বিশ্বাস করছিলাম প্রমোদ বড়ুর মিঠা কথায়। কিন্তু আমরা কি দেখলাম, গভর্নমেন্ট বানানোর পর আমাদের ওই শালবাড়ি সাব ডিভিশন ভুকামারি থেকে 5 জন মানুষ উঠাই নিয়ে যাওয়া হলো ডিটেনশন সেন্টারে। সোনবাড়ি বিসিডিসি থেকে 2 জন, 7 জন মানুষ ডিটেনশন সেন্টারে ধরে নিয়ে যাওয়া হলো। বর্মা থেকে আরো 5 জন নিয়ে যাওয়া হলো। টোটাল আমরা দেখলাম 2023 সালের অক্টোবরের 29 তারিখে প্রমোদ বড়ু সরকারের নেতৃত্বে কিন্তু 12 জন সংখ্যালঘু মানুষ ডিটেনশন সেন্টারে বন্দী করা হইল। আমরা প্রতিবাদ করলাম। তার আগেই আপনারা দেখছেন বাসরাবাড়িতে উচ্ছেদের জানানি, দরঙ্গা মেলাতে উচ্ছেদের জানানি, বিডিসির বিভিন্ন জায়গায় উচ্ছেদের জানানি, আর গুয়াহাটি হাইকোর্টে এফিডেভিট যে জায়গায় কোয়া হইল 428 বিঘা মাটি প্রথম পর্যায়ে 209টা পরিয়াল, 207টা পরিয়াল প্রথম পর্যায়ে উচ্ছেদ করা হবে, হাইকোর্টে ইতিমধ্যে দেওয়া হয়ে গেল। সারা বিটিসিতে কোন কোন গ্রামের থেকে কয়জন মানুষ কত বিঘা মাটি উচ্ছেদ করা হবো, সমস্ত ডিটেলস গুয়াহাটি হাইকোর্টে দেওয়া হলো প্রমোদ বড়ু সাহেবের নেতৃত্বে। এই বিআর ফেরেঙ্গার নেতৃত্বে কিন্তু গুয়াহাটি হাইকোর্টে সব তথ্য দেওয়া হইল। আমরা শঙ্কিত হইলাম। আমরা প্রত্যেকেই আলোচনা বিলোচনা কইরা প্রমোদ বড়ুর লগে বইয়া আমরা এই কথাটা সমাধান সূত্র আমরা বাই করার চেষ্টা করলাম। কিন্তু মাননীয় চিফ প্রমোদ বড়ু সাহেব আঙ্গর সময় দেওয়ার ওনার কাছে সময় পাওয়া গেল না, উনি সময় পাইল না। যার জন্য আমরা গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার জন্য বাধ্য হইলাম। আপনারা জানেন যে আমরা এনআরসির নামে অনেক অত্যাচার সহ্য করছি। এনআরসিতে অনেক কাগজ 51 সালের থেকে আরম্ভ কইরা বিভিন্ন ডকুমেন্ট
আমরা কষ্ট করে অনেক কষ্টের বিনিময়ে আমরা জমা দিয়ে এনআরসিতে নাম অন্তর্ভুক্ত করলাম। দুর্ভাগ্যজনক ভাবে এই প্রমোদ বড়ুর নেতৃত্বে কি হইলো, ভুয়া অবজেকশন আপত্তি দেওয়া হইলো। বহুত মানুষ আবার এই যোরহাট, মরিগাঁও, এই ফরিদপুর বিভিন্ন জায়গায় আমাদের মানুষকে কিন্তু হারাশাস্তি দেওয়া হইলো। এই যে মানুষ যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা গেল, জিএমসিএইচ এর বারিন্দা লাল হয়ে গেছিল মানুষের রক্ত দিয়া। একমাত্র এই ভুয়া অবজেকশন দেওয়ার জন্যই আমরা অনেক মানুষের রক্ত দান লাগছে। প্রায় 70 জন মানুষ সারা আসামে এনআরসির নামে কিন্তু তারা সুইসাইড করছে, আত্মহত্যা করছে। তো আমরা চাইছি একটা সমাধান সূত্র হোক। পরবর্তী সময়ে আমরা দেখলাম যে কুটিল ষড়যন্ত্র আজকে বিটিসির ডেপুটি চিফ গোবিন্দ চন্দ্র বসুমতারি এই যে কয়েকদিন আগে গুয়াহাটি যে বিধানসভা যে চলতেছে বাজেট অধিবেশন, এই অধিবেশনে কি কইছে জানেন? এই গোবিন্দ বসুমতারি কইতাছে আমার ডিটেনশন সেন্টার লাগিবই। যে জায়গায় প্রশ্ন উঠতেছে ডিটেনশন সেন্টারে মানবতা হরণ করা হয়, ডিটেনশন সেন্টারে মানুষের অধিকার কাইয়ে নেওয়া হয়। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ ডিগনিটি, যে সম্মান সহকারে বাইসা থাকার অধিকার প্রত্যেকজন মানুষের আছে, এই অধিকার হরণ করা হয়। এই ডিটেনশন সেন্টার থেকে মানুষ বাইর করার জন্য আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে দৌড় পারি। আর এই জায়গায় এই বর্তমান প্রমোদ বড়ু সরকারের নেতৃত্বে থাকা ডেপুটি চিফ গোবিন্দ চন্দ্র বসুমতারি উনি কয় আমার ডিটেনশন সেন্টার লাগিবই। উনি 1971 সন ক্যান্সেল করে 51 সনের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র নিয়েও কিন্তু মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে কেস করছিল। কিন্তু আপনারা জানেন বিভিন্ন জাতি জনগোষ্ঠী যেগুলো সংগঠন, আজকে আসামের ছাত্র সন্ধ্যা, আসাম সরকার, ভারত সরকার, আমসু, জমিয়ত, বিভিন্ন দল সংগঠনে, তারপর বেঙ্গলি সংগঠনেও যেসব দাবি উত্থাপন করলো 71 আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু বহাল রাখছে, কিন্তু এটা সহ্য হয় না। তার জন্য গোবিন্দ বসুমতারি কইতেছে যারা ডি বর্ডার আছে, যারা এখনো ডি বর্ডার আছে তাদের আগে ডিটেনশন সেন্টারে বন্দি করো, তারপরে তাদের উপরে কেস চালাও। আমি গরিহনা দিবার নিকে চাই এই প্রমোদ বড়ু যে কয় যে আমি সব জাতি জনগোষ্ঠীর ন্যায় গিয়ে যাবো, তোমার দলের ডেপুটি চিফ কিভাবে বলতে পারে যে জাগরে ডি বর্ডার নামে চিহ্নিত আছে তাদেরকে আগে ধরো, ডিটেনশনে ভর্তি করো, তারপরে কেস চালাও? কিভাবে বলতে পারে? কোন ধরনের রিয়াকশন কি কারণে হয় না? তার জন্যই আমি আজকে আপনাদের অনুরোধ জানাবার নিকে চাই এই কথাগুলো মানুষের মাঝখানে নিয়ে যান। আজকে এই প্রমোদ বড়ু অনাগত দিনে যদি সরকারে থাকে তাহলে মনে রাখবেন 7.2 ইমপ্লিমেন্ট হয়ে যাব। 7.2 যদি ইমপ্লিমেন্ট হয়, ইতিমধ্যে 2023 সালের জুন মাসের 12 তারিখ আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যে বৈঠক অনুষ্ঠিত হয়, সেই বৈঠকে ইউসি ব্রহ্ম সাহেব উপস্থিত ছিল, প্রমোদ বড়ু সাহেব উপস্থিত ছিল। সেই জায়গায় একদম সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেগুলা জলাশয়, নদীর গড়াখইনে পইরা থাকা মাটি, রিজার্ভ মাটিতে বসবাস করা মানুষরে সেই জায়গা থেকে উচ্ছেদ করা হবো বিলা, আর তারপরে আইনি ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবো বিলা প্রস্তাব নেওয়া হয়েছে 2023 সনের জুনের 12 তারিখে। ওদিকে শ্রদ্ধার রাইস, যুবক বন্ধুরা, আমাদের কর্মীরা, এই কথাগুলো প্রত্যেকজন মানুষের কানে পৌঁছায় দেওয়া লাগে। যদি প্রমোদ বড়ু আগামী দিনে সরকারে থাকে তাহলে কিন্তু 7.2 ইমপ্লিমেন্ট হবো। আর এই বিটিসি ক্ষমতা নিজের হাতে পাইছিল, 40টা ডিপার্টমেন্ট পাইছিল, এই ক্ষমতা উল্লঙ্ঘন কইরা আসাম সরকারে আমন্ত্রণ জানাইতেছে উচ্ছেদ করার জন্য। 7.2 সরাসরি আসাম সরকারের মাটির অধিকার দিয়া দেওয়া বুঝায়। অসম সরকারে উচ্ছেদ করিব পারিব, এই ধরনের কথা কিন্তু 7.2 লেখা আছে। এই বিটিসির অথরিটি আন্ডারে থাকা লাগে, বিটিসির মানুষের হাতে অধিকার থাকা লাগে। দীর্ঘদিনে আমাদের অভাব অভিযোগ, ভাতৃত্ববোধ স্ট্রং করার জন্য এই অভাব অভিযোগ দূর করা লাগে। কিন্তু প্রমোদ বড়ু কিন্তু 16 ডিপার্টমেন্ট তো রিটার্ন করছে, এগুলা কইছে অলরেডি। আমি ওইটার মধ্যে যাবার চাই না। খালি যাতে আমাদের উচ্ছেদ না হয়, আমাদের যাতে অধিকার হরণ না হয়, আমাদের যাতে মাটির অধিকার থাকে, এই সমস্ত কথা লক্ষ্য রেখে আগামী দিনে কিন্তু আমরা মাননীয় হাগ্রামা মহিলারী স্যারের হাত অধিক মজবুত, অধিক শক্তিশালী করা লাগবে। লাগবে না? নাই
ছাত্র অবস্থায় দেখছি আগ্রামা মহিলাই স্যারের ডাইরেক্ট কয় ওই দিসপুরে কি কয় আমি না জানো, আমার বিটিসি আমার কথা চলিব, আমার বিটিসি আমার কথা চলিব কইছে না? না আগে আগ্রামা স্যারে কইছে না? আজকে প্রমোদ বড় এই বিটিসিতে তুমি ভুইলা গেছো প্রমোদ বড় সাহেব, এই বিটিসির মানুষে অনেক মানুষের রক্ত দিছে, অনেক মানুষের ঘর বাড়ি ত্যাগ করছে, করছে না? নাই রক্ত দিছে না? আমরা বন্দুক নিয়ে আন্দোলন করি নাই, কিন্তু আমার বাড়ি ঘর তো চলছে না। আমি 5 বছর বয়স অবস্থায় কিন্তু আমার বাড়ি চলছে। ওদিকে আমাদের সেক্রিফাইস আছে না? নাই বিটিসি বানানোর ক্ষেত্রে আছে না? আছে। এই বিটিসি অঞ্চলের প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর সমান অবদান আছে এই বিটিসি নির্মাণের ক্ষেত্রে। তার জন্য প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর অধিকার আগ্রামা মহিলারই স্যার বোঝে, কারণ উনি মানুষের মাঝখানে থেকে আন্দোলন করা ব্যক্তি, মানুষের অভাব অভিযোগ আজকে জিরো থেকে এই বিটিসি নির্মাণ করা ব্যক্তি।